হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবি প্রাইমারি টেট 2025কে টার্গেট করে সর্বনাম সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার 1, সর্বনাম কি? তো সর্বনাম হলো সেই শব্দ যা বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহৃত হয়, যাতে একই পদের বারবার ব্যবহার থেকে বিরত থাকা যায় এবং ভাষার সৌন্দর্য রক্ষা হয়। উদাহরণস্বরূপ বলতে পারি আমি, তুমি, সে, তারা, আপনি, ও, ওই বা এই, কিছু, এইসব। নেক্সট নাম্বার 2, ব্যক্তিবাচক সর্বনাম বা পুরুষবাচক সর্বনাম কি? তো যে সর্বনাম বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহৃত হয় এবং ব্যক্তির পরিচয় বা সংখ্যা বোঝায় তাকে ব্যক্তিবাচক সর্বনাম বা পুরুষবাচক সর্বনাম বলা হয়। যেরকম আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা, এইগুলি। নেক্সট নাম্বার 3, নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম? একজন, স্বয়ং, উনি, এই তিনটির মধ্যে কোনটি ব্যক্তিবাচক সর্বনাম? তো এর মধ্যে ব্যক্তিবাচক সর্বনাম হচ্ছে উনি। নেক্সট নাম্বার 4, নির্দেশক সর্বনাম কি? তো যে সর্বনাম কোনো ব্যক্তি, বস্তু বা ভাবকে নির্দেশ করে তাকে নির্দেশক সর্বনাম বলা হয়। উদাহরণস্বরূপ বলতে পারি এ, এই, ওই, ইনি, উনি, তাহা, এইগুলি। নেক্সট নাম্বার 5, নির্দেশক সর্বনাম কোনগুলো? ক আছে অপশন সব, সকল, তাবৎ। খ আছে অপশন এরা, ইহারা, ইনি, এবং গ আছে নিজে, খোদ, আপনি। তো এইগুলির মধ্যে আমাদের নির্দেশক সর্বনাম হচ্ছে এরা, ইহারা, ইনি, এইগুলি। নেক্সট নাম্বার 6, অনির্দেশক সর্বনাম কি? তো যে সর্বনাম নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা ভাবকে বোঝায় না তাকে অনির্দেশক সর্বনাম বলা হয়। উদাহরণস্বরূপ বলতে পারি কেউ, কিছু, কোথাও, কিছু কিছু, এইগুলি। নেক্সট নাম্বার 7, কিছু কোন সর্বনামের উদাহরণ? নির্দেশক নাকি অনির্দিষ্ট নাকি আত্মবাচক? তো কিছুটা হচ্ছে অনির্দিষ্ট সর্বনামের উদাহরণ। নেক্সট নাম্বার 8, প্রশ্নবাচক সর্বনাম কি? তো যে সর্বনাম দিয়ে কোনো কিছু জানতে চাওয়া হয় তাকে প্রশ্নবাচক সর্বনাম বলা হয়। উদাহরণস্বরূপ বলতে পারি কে, কি, কোন, কারা, এইগুলি। নেক্সট নাম্বার 9, কে যাবে, এই বাক্যে কে কোন সর্বনাম? নির্দেশক নাকি প্রশ্নবাচক না আত্মবাচক? তো কে যাবে এই বাক্যে কে হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। নেক্সট নাম্বার 10, আত্মবাচক সর্বনাম কি? তো যে সর্বনাম নিজের বা আত্মের বিষয়ে বোঝায় তাকে আত্মবাচক সর্বনাম বলা হয়। উদাহরণস্বরূপ বলতে পারি স্বয়ং, নিজে, নিজ, খোদ, নিজে নিজে, এইগুলি। নেক্সট নাম্বার 11, তিনি স্বয়ং উপস্থিত ছিলেন, বাক্যে স্বয়ং কোন সর্বনাম? তো বাক্যে স্বয়ং হচ্ছে আত্মবাচক সর্বনাম। নেক্সট নাম্বার 12, সাপেক্ষ সর্বনাম কি? তো যে সর্বনাম দুটি বা ততোধিক ব্যক্তি বা বস্তুর সংযোগ সাধন করে তাকে সাপেক্ষ সর্বনাম বলা হয়। উদাহরণস্বরূপ বলতে পারি যে সে, যাহা তাহা, যা তা, এইগুলি। নেক্সট নাম্বার 13, সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি? অন্য, যে সে নাকি পরস্পর? তো সাপেক্ষ সর্বনামের উদাহরণ হচ্ছে যে সে। নেক্সট নাম্বার 14, সমষ্টিবাচক সর্বনাম কি? তো যে সর্বনাম দ্বারা একাধিক ব্যক্তি বা বস্তু বোঝানো হয় তাকে সমষ্টিবাচক সর্বনাম বলা হয়। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি সব, সকল, সবাই, সবার, এইগুলি। নেক্সট নাম্বার 15, সকলের তরে সকলে আমরা। তো বাক্যে সকল কোন সর্বনাম? তো এই বাক্যের সকল হচ্ছে একটি সমষ্টিবাচক সর্বনাম। নেক্সট নাম্বার 16, ব্যতিহারিক বা পারস্পরিক সর্বনাম কি? তো যে সর্বনাম দ্বারা পারস্পরিক সম্পর্ক বোঝানো হয় তাকে ব্যতিহারিক বা পারস্পরিক সর্বনাম বলা হয়। উদাহরণস্বরূপ বলতে পারি নিজে নিজে, আপনা আপনি, এইগুলি। নেক্সট নাম্বার 17, নিজে নিজে কাজটি করো, বাক্যে নিজে কোন সর্বনাম? তো নিজে নিজে কাজটি করো, এখানে নিজেটা হচ্ছে ব্যতিহারিক বা পারস্পরিক সর্বনাম। নেক্সট নাম্বার 18, অন্নাদিবাচক সর্বনাম কি? তো অন্নাদিবাচক সর্বনাম কি দেখে নিচ্ছি। যে সর্বনাম অন্য ব্যক্তি, বস্তু বা ভাবকে নির্দেশ করে তাকে অন্নাদিবাচক সর্বনাম বলে। উদাহরণস্বরূপ বলতে পারি অন্য, অপর, অমুক, এইগুলি। নেক্সট নাম্বার 19, তুমি নও, অন্য কেউ কাজটি করেছে, বাক্যে অন্য কোন সর্বনাম? তো বাক্যে অন্যটি হচ্ছে অন্নাদিবাচক সর্বনাম। নেক্সট নাম্বার 20, যৌগিক সর্বনাম কি? তো দুটি সর্বনাম মিলিয়ে যে সর্বনাম গঠন হয় তাকে যৌগিক সর্বনাম বলা হয়। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে কেউ, কে একটা, যা কিছু, এইগুলি। নেক্সট নাম্বার 21, কেউ কেউ এরকম মনে করে, বাক্যে কেউ কেউ কোন সর্বনাম? তো বাক্যে কেউ কেউ হচ্ছে যৌগিক সর্বনাম। নেক্সট নাম্বার 22, সম্বন্ধবাচক সর্বনাম কি?
তো যখন কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে অন্য শব্দ দ্বারা সম্বোধন করা হয় তাকে সম্বোধনবাচক সর্বনাম বলা হয়। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, কী রে চোরের বেটা, কই যাস, এইসব। নেক্সট নাম্বার 23, চোরের বেটা কোন ধরনের সর্বনাম? তো চোরের বেটা হচ্ছে সম্বোধনবাচক সর্বনাম। তো এই ছিল আমাদের সর্বনাম সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা। তো এই প্রশ্নোত্তরগুলি দেখলে ডিটেলটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে সর্বনাম সংক্রান্ত। তো আশা করব ভিডিওটি ভালো লেগেছে। তো এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিব। ধন্যবাদ।